পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে কোনো আসন সমঝোতার সম্ভাবনা কার্যত উড়িয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, কেন্দ্রের সঙ্গে কথা হয়েছে, ইডি সিবিআই থেকে অভিষেককে ছাড় দেওয়া হবে। তাই ইডি সিবিআই এখন শাহজাহানের কাছে যাচ্ছে, অভিষেকের কাছে যাচ্ছে না। আরএসএস এর নির্দেশে কয়েকদিন ধরেই জোটের বিরুদ্ধে কথা বলছে। আসুন শোনাই কি বলছেন বাম নেতা মোহাম্মদ সেলিম। এখন বোঝা যাচ্ছে বোধহয় কেন্দ্র সরকারের সঙ্গে কথা হয়েছে, ইডি সিবিআই তে অভিষেককে ছাড় দেওয়া হবে। এজন্য আর ইডি সিবিআই এখন শাহজাহানের কাছে যাচ্ছে, কিন্তু অভিষেকের কাছে যাচ্ছে না। আর বিজেপি নেতাদেরও দেখবে সবাই মুখে কুলু পেটেছে। অভিষেক ব্যানার্জি নিয়ে এত তরপাচ্ছিল যে সমস্ত বিজেপি নেতারা রাজ্যের, তারাও কেউ কোনো কথা বলছে না। এবং ভোটের আগে কিছু টাকাও ছাড়বে, কারণ টাকা ছাড়া তৃণমূল চলে না। এবং লুট করা টাকা যেমন ব্যবহার করতে দিচ্ছে, বিদেশে যে টাকা পাচার হয়েছে এগুলোকে ফেরত আনার ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না, অপরাধীদের শাস্তি দিচ্ছে না, নাটক করছে কেন্দ্রীয় এজেন্সি। এবং এখন খুব সম্ভবত যেহেতু মন্ত্রী ঘোরাফেরা করছেন, অফিসারদেরকে দিল্লিতে পাঠানো হয়েছে এবং তারা টাকা যাতে মমতা ব্যানার্জিকে ভোটের আগে হাতে পাইয়ে দেয়, বিজেপি আরএসএস সেই ব্যবস্থা করবে। এজন্য আরএসএস এর নির্দেশে গত কয়েকদিন ধরে জোটের বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধে, সিপিএমের বিরুদ্ধে তিনি কথা বলছেন। বিজেপি বা আরএসএস এর বিরুদ্ধে কোনো কথা বলবেন না, বলছেন না। তিনি আরো বলেন, এত রাগেরই বা কি আছে, এখন ঢের দেরি। অনেক আগে থেকেই সব দলগুলো প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। আমরা প্রথম থেকেই বলেছিলাম ইন্ডিয়ার ব্লক আসন সমঝোতার জন্য নয়। এখানেই তফাৎ। প্রথম থেকেই বলেছি আগে আসন সমঝোতা করো। আমরা বলেছিলাম যে নেতা ন্যায় নীতির কথা বলো। তৃণমূল কংগ্রেসের নীতির কথা বলবে কি করে? তারা সবসময় চেয়েছিল এখানে মুখ্যমন্ত্রী হয়েছে, ওখানে প্রধানমন্ত্রী হবে। এটা বিজেপি আরএসএস স্ট্যান্ড। মোদি ভার্সেস মমতা, মোদি ভার্সেস কেজরিওয়াল, মোদি ভার্সেস আর একজন। কারণ এই যে ধর্মকে নিয়ে, মন্দিরকে নিয়ে, টেলিভিশন চ্যানেলকে নিয়ে, খবরের কাগজকে নিয়ে, মিডিয়াকে নিয়ে সাজগোজ করে এমন একটা ব্যক্তি হিসেবে একটা অবতার তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এবার বলা হচ্ছে অবতারের সঙ্গে একটা সাধারণ মানুষের তুলনা হতে পারে না। আমরা এই জন্যই বলেছিলাম রাজনীতিটা ব্যক্তি নয়, নীতির ভিত্তিতে হোক। বেকারদের কাজের প্রশ্ন, চাকরির প্রশ্ন, সমাধানের প্রশ্ন, স্বাস্থ্যের প্রশ্ন, শিক্ষার প্রশ্ন। যেভাবে কোভিড করানোর সময় রাজ্য সরকার হোক, কেন্দ্রীয় সরকার হোক, মানুষকে মরতে দিয়েছে বা মেরে ফেলেছে, যেভাবে টাকা রোজগার করেছে, ওদিকে PMKR এর নামে ভুয়ো ভ্যাকসিন দেওয়া হয়েছে, যেভাবে লাশ কবর পায়নি, শ্মশান পায়নি, ভাসিয়ে দেওয়া হয়েছে, পুঁতে দেওয়া হয়েছে, হিসেব নেই। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পেশায় যে যা করতো লকডাউন এবং নোটবন্দির আগে, তার থেকে তার এক ধাপ নেমে গেছে। উন্নয়ন মনে হচ্ছে এক ধাপ এগিয়ে যাওয়া। এই কথাগুলো আনতে হবে। মুখ্যমন্ত্রী রাজি নন। এখন বোঝা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের সাথে কথা হয়েছে, ইডি সিবিআইকে, অভিষেককে ছাড় দেওয়া হবে। সেই জন্য ইডি সিবিআই এখন শাহজাহানের কাছে যাচ্ছে, কিন্তু অভিষেকের কাছে যাচ্ছে না। তাই বিজেপি নেতাদের মুখে কুলু পেটেছে। অভিষেক ব্যানার্জি নিয়ে এত তরপাত ছিল যে সমস্ত বিজেপি নেতারা এখন কোনো কথা বলছে না। ভোটের আগেও কিছু টাকা ছাড়বে, কারণ টাকা ছাড়া তৃণমূল চলে না। লুট করার টাকা যেমন ব্যবহার করতে দিচ্ছে, কিন্তু বিদেশে যে টাকাগুলো পাচার হয়েছে সেগুলো ফেরত আনার ব্যাপারে কোনো ব্যবস্থাই নিচ্ছে না। অপরাধীদের শাস্তিও দিচ্ছে না, নাটক করছে। এখন খুব সম্ভবত মন্ত্রী যেহেতু ঘোরাফেরা করছেন, অফিসারদের দিল্লিতে পাঠানো হয়েছে এবং তারা টাকা যাতে ভোটের আগে মমতা ব্যানার্জির হাতে পৌঁছে দেয়, আরএসএস সেই ব্যবস্থা করবে। আরএসএস এর নির্দেশে গত কয়েকদিন ধরে জোটের বিরুদ্ধে, সিপিএম এর বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধে তিনি কথা বলছেন। বিজেপি আরএসএস এর বিরুদ্ধে কোনো কথা বলবেন না। আসুন শোনাই কি বললেন এই বিষয়ে মোহাম্মদ সেলিম। এত রাগেরই বা কি আছে? নির্বাচনে এখন ঢের দেরি, কিন্তু অনেক আগে থেকেই সব দলগুলো প্রস্তুতি নেওয়া শুরু করেছিল। আমরা প্রথম থেকে বলেছিলাম ইন্ডিয়া ব্লক আসন সমঝোতার জন্য নয়। আর এখানেই তফাৎ। উনি প্রথম থেকেই বলছিলেন আগে আসন সমঝোতা করে। আমরা বলছিলাম যে নেতা নয়, নীতির কথা বলে। তৃণমূল কংগ্রেস নীতির কথা বলবে কি করে? তারা সবসময় চেয়েছিল যে এখানে মুখ্যমন্ত্রী হচ্ছে, ওখানে প্রধানমন্ত্রী হব। আর এটা বিজেপি বা আরএসএস চায় মোদি ভার্সেস মমতা, মোদি ভার্সেস কেজরিওয়াল, মোদি ভার্সেস আরেকজন কেউ। কারণ এই যে ধর্মকে নিয়ে, মন্দিরকে নিয়ে, টেলিভিশন চ্যানেলকে নিয়ে, খবরের কাগজকে নিয়ে, মিডিয়াকে নিয়ে এবং সাজগোজ করে এমন একটা ব্যক্তি হিসেবে একটা অবতার তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এবার বলা হবে অবতারের সঙ্গে একটা সাধারণ মানুষের তো তুলনাই হতে পারে না। আর আমরা এই জন্যই বলেছিলাম রাজনীতিটা
ব্যক্তি নয়, নীতির ভিত্তিতে হোক। বেকারদের কাজের প্রশ্ন, চাকরির প্রশ্ন, কৃষি সমস্যার সমাধানের প্রশ্ন, স্বাস্থ্যের প্রশ্ন, শিক্ষার প্রশ্ন, যেভাবে কোভিড করোনার সময় সে রাজ্য সরকার হোক কেন্দ্রের সরকার হোক মানুষকে মরতে দিয়েছে বা মেরে ফেলেছে, যেভাবে টাকা রোজগার করেছে, ওদিকে পিএম কেয়ারের নামে, এদিকে আমাদের রাজ্যে যেভাবে ভুয়ো ভ্যাকসিন দেওয়া হয়েছে, যেভাবে লাশ কবর পায়নি, শ্মশান পায়নি, ভাসিয়ে দেওয়া হয়েছে, পুঁতে দেওয়া হয়েছে, হিসেব নেই। সেগুলো মানুষের কাছে আসুক। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পেশায় যে যা করতো লকডাউন এবং তোমার গিয়ে নোটবন্দির আগে, তার থেকে তার এক ধাপ নেমে গেছে। উন্নয়ন মনে হচ্ছে এক ধাপ এগিয়ে যাওয়া। এই কথাগুলোকে আনতে হবে, সেটাতে মুখ্যমন্ত্রী রাজি নন। বরঞ্চ এখন বোঝা যাচ্ছে বোধহয় কেন্দ্র সরকারের সঙ্গে কথা হয়েছে, ইডি সিবিআই তে অভিষেককে ছাড় দেওয়া হবে। এজন্য আর ইডি সিবিআই এখন শাহজাহানের কাছে যাচ্ছে, কিন্তু অভিষেকের কাছে যাচ্ছে না। আর বিজেপি নেতাদেরও দেখবে সবাই মুখে কুলু কেটেছে। অভিষেক ব্যানার্জি নিয়ে এত তরপাচ্ছিল যে সমস্ত বিজেপি নেতারা রাজ্যের, তারাও কেউ কোনো কথা বলছে না। এবং ভোটের আগে কিছু টাকাও ছাড়বে, কারণ টাকা ছাড়া তৃণমূল চলে না। এবং লুট করা টাকা যেমন ব্যবহার করতে দিচ্ছে, বিদেশে যে টাকা পাচার হয়েছে সেগুলোকে ফেরত আনার ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না, অপরাধীদের শাস্তি দিচ্ছে না, নাটক করছে কেন্দ্রীয় এজেন্সি। এবং এখন খুব সম্ভবত যেহেতু মন্ত্রী ঘোরাফেরা করছেন, অফিসারদেরকে দিল্লিতে পাঠানো হয়েছে এবং তারা টাকা যাতে মমতা ব্যানার্জিকে ভোটের আগে হাতে পাইয়ে দেয়, বিজেপি আরএসএস সেই ব্যবস্থা করবে। এজন্য আরএসএস এর নির্দেশে গত কয়েকদিন ধরে জোটের বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধে, সিপিএমের বিরুদ্ধে তিনি কথা বলছেন। বিজেপি বা আরএসএস এর বিরুদ্ধে কোনো কথা বলবেন না, বলছেন না। প্রসঙ্গত শুভেন্দু অধিকারী বলেছিলেন ইন্ডি জোটের পিন্ডি চটকে যাবে, সেই সম্ভাবনাই এবার জোরালো হলো। পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে কোনো আসন সমঝোতার সম্ভাবনা কার্যত উড়িয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড থেকে তিনি এই বার্তাই দিয়েছেন। শুনুন কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের সঙ্গে আমার কোনো কথা হয়নি এবং আমি প্রস্তাব দিয়েছিলাম, ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে। তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো। ইভেন ওরা যে আজ থেকে র্যালি করেছে, আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কান্ট্রি, আমি ইন্ডিয়ার অ্যালায়েন্স আমাকে একবার জানিয়েছে দিদি আপনার রাজ্যে যাচ্ছে, না জানায়নি। সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। অল ইন্ডিয়ায় কি করবো না করবো আপনার ইলেকশন ভাববো। আমরা সেকুলার পার্টি, আমরা বিজেপিকে হারানোর জন্য যা করা হবে। কিন্তু এখন কোনো চর্চা নেই, মিথ্যে কথা, অ্যাবসলিউটলি রং। মিথ্যেটা আমি বলবো না, বলতে অ্যাবসলিউটলি রং। কোনো কাগজ এটাকে নিয়ে পলিটিক্স করছে, এটা রং। পশ্চিমবাংলায় ইন্ডিয়া জোটে নেই তৃণমূল কংগ্রেস, এই ইঙ্গিতই দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ডুমুরজলা হেলিপ্যাডে পূর্ব বর্ধমান যাবার পথে তিনি সাংবাদিকদের বলেন, পশ্চিমবাংলায় জোট নিয়ে কংগ্রেসের সঙ্গে কোনো আলোচনা হয়নি। এমনকি রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ওপর দিয়ে যাবে, তাতেও তৃণমূল কংগ্রেসকে আমন্ত্রণ জানানো হয়নি। অথচ তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের মধ্যে রয়েছে, এই নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। অন্যদিকে মঙ্গলবার গুয়াহাটিতে ভারত জোড়ো ন্যায়যাত্রায় সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের আসন সমঝোতা নিয়ে কথা চলছে, সময় মতো তার ফল আপনারা জানতে পারবেন। মমতাদির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো। হ্যাঁ, এটা ঠিক যে মাঝে মাঝে আমাদের বা ওদের কেউ জোট নিয়ে বিরূপ মন্তব্য করে ফেলেন, তবে তা জোটের পথে বাধা হবে বলে মনে হয় না। কি বলেছেন कांग्रेस नेता राहुल गांधी, শোনাবো এবার আপনাদের। जो हमारा सीट नेगोशिएशन है वो चल रहा है, उसका रिजल्ट आएगा, कंक्लूजन आएगा, उसके बारे में मैं यहाँ कमेंट नहीं करना चाहता हूँ। बट हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है। हाँ, थोड़ा थोड़ा होता रहता है, कभी कोई उनका कोई बोल देता है, हमारा कोई बोल देता है। दीज आर नेचुरल थिंग्स, दीज आर नॉट थिंग्स दैट आर गोइंग टू डिसरप्ट एनीथिंग। এখন দেখার যে শেষ পর্যন্ত পরিস্থিতি কি দাঁড়ায়, কারণ যতই লোকসভা ভোট এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। আরো আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।